নমস্কার বন্ধুরা, আমি হীরা আপনাদের সঙ্গে আমি নিয়ে চলেছি এই গরমে শেষ পাতে খাওয়ার জন্য একদম অনুষ্ঠান বাড়ির মতন আমের চাটনি। বাজারে তো এখন বন্ধুরা খুব সুন্দর সুন্দর আম উঠেছে, আর এই কাঁচা আম দিয়ে কিন্তু আমরা নানা রকম রেসিপি বানিয়ে থাকি। আজকে আমি সেই কাঁচা আম দিয়ে বানাবো একদম অনুষ্ঠান বাড়ির মতন আমের চাটনি। আমের চাটনি খুবই সাধারণ রেসিপি, অনেকেই পারেন, কিন্তু পারফেক্ট আবার এরকম হয় না অনুষ্ঠান বাড়ির মতন। আমরা কিন্তু অনেকবার চেষ্টা করি একদম অনুষ্ঠান বাড়ির স্বাদ আনার জন্য, সেই টেস্টটা আর সেই ফ্লেভারটা কিন্তু অনেক সময় আমরা আনতে পারি না। চলুন আজকে আমি সেই সিক্রেট একটি মশলা শেয়ার করব, যেটা দিলে কিন্তু একদম ফ্লেভারটা অনুষ্ঠান বাড়ির মতন হবে। তার জন্য এরকম বড় বড় টাটকা টাটকা আম নিয়ে নিয়েছি আমি, আর আমটাকে কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা কেটে নেবেন। ঠিক এরকমভাবে বীজ বার করে লম্বা লম্বা করে এইভাবে কেটে নেবেন। আর যদি আঁশ হয়ে যায় ভেতরে, তাহলে কিন্তু একটু সাবধানে কাটবেন। আমি আমটা নিয়েছি, সেটার এখনও আঁশ হয়নি। আর এরকম খোসা সমেত আমের আচার করলে, চাটনি করলে কিন্তু ভীষণ ভালো লাগে খেতে। আপনারা কারা কারা আমের চাটনি খেতে ভালোবাসেন আমাকে কিন্তু কমেন্টে জানাবেন। সুন্দর করে কেটে জলে কিছুক্ষণ আমি রেখেছিলাম, আমের কষটা বেরিয়ে গেছে। তারপরে ধুয়ে একটুখানি সামান্য আমি জাল করে ফেলে দেবো। সিদ্ধ করার এখানে কোনো প্রয়োজন নেই, হালকা আমি জাল করব। আর সঙ্গে দেখুন আমি একটু হলুদ দিয়েছি, হলুদটা দিলে কিন্তু আমের কালারটা ভালো হয় আর কষটা কিন্তু বেরিয়ে যায়। বেশিক্ষণ এটাকে সিদ্ধ করতে যাবেন না, তাহলে কিন্তু আমের চাটনিটা পারফেক্ট আপনাদের হবে না। আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক এরকমভাবে একটুখানি জাল উঠলেই আমি আমটাকে নামিয়ে নেব। আমটা যতক্ষণ নামিয়ে ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমি দেখুন একটা ভাজা মশলা বানিয়ে নিচ্ছি। তার জন্য শুকনো খোলায় আমি 2 শুকনো লঙ্কা, 1 চামচ 5 ফোড়ন দিয়েছি। সুন্দর করে এটা নেড়ে চেড়ে যতক্ষণ না সুন্দর একটা ফ্লেভার আসছে এটাকে ভেজে নেব। ঠান্ডা করে এটাকে আমি গুঁড়ো করে সাইডে রেখে দিলাম। তারপরে কড়াইতে 1 চামচ সাদা তেল দিয়ে একটি শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তাতে দিয়ে দেবো সামান্য 5 ফোড়ন। যখন ফোড়নের থেকে সুন্দর একটা গন্ধ আসবে তখন 1 কাপ এখানে জল দিয়ে দিয়েছি, আর 1 বাটি এখানে চিনি, 1.5 বাটি আমি চিনি ব্যবহার করেছি বন্ধুরা। আর চিনির পরিমাণটা এখানে আমি এই কারণেই বলছি না, কারণ আমটা আপনারা যেরকম নিচ্ছেন টক মিষ্টি তো হতেই পারে, সেই বুঝে আপনারা কিন্তু চিনির ব্যবহারটা করবেন। প্রথম অবস্থায় একটু কম ব্যবহার করবেন, তারপরে যদি মিষ্টি না হয় চেক করে আবার একটু চিনি লাস্টে ব্যবহার করতে পারেন। চিনিটা যখন রসটার সঙ্গে একদম মিশে গেল, তারপরে আমি দিয়ে দেব আম সিদ্ধ করে রাখা আমটা। কিছুক্ষণ এটাকে আমি জাল করে নেব। দেখুন আস্তে আস্তে ঘন হতে এটা শুরু করেছে। যখন একটু ঘন ঘন ভাব হয়ে আসবে এটাকে কিন্তু নামিয়ে নেবেন। বেশি ঘন করতে যাবেন না, তাহলে কিন্তু একদম জমে শক্ত হয়ে যাবে। এরকম অনুষ্ঠান বাড়ির মতন পাতলা কিন্তু একটা হবে না। যখন এরকম শুকনো হয়ে আসলো আমি ওপর থেকে ভাজা মশলার গুঁড়োটা দিয়ে দিলাম, আর রেডি হয়ে গেল কিন্তু আমাদের একদম অনুষ্ঠান বাড়ির স্টাইলের আমের চাটনি। খুবই সহজ রেসিপি, কিন্তু খুব সুন্দর লাগে শেষ পাতে খেতে। আর আমের চাটনি শেয়ার করছি, সঙ্গে তো পাঁপড় ভাজা লাগেই। আমাদের তো বাঙালিদের চাটনি আর পাঁপড় একটা যুগলবন্দি। চাটনির সঙ্গে যদি পাঁপড় না থাকে তাহলে কিন্তু কোথাও একটা মিসিং থাকে। চাটনি হয়ে গেছে, আমি সাথে পাঁপড়টাকেও দেখুন ভেজে নিয়েছি। আর বন্ধুরা আমার রেসিপিটা কেমন লেগেছে জানাতে কিন্তু একদম ভুলবেন না। এরকম নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দেবেন। তাহলে আমি যখনই নতুন ভিডিও পোস্ট করব খুব সহজে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার আসবো নতুন ভিডিওর সঙ্গে।